শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো এখন সকাল বাজে 7টা আর হচ্ছে কি ঘুম থেকে উঠে আগে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে যে গরম জল বসিয়ে দিলাম, তো তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। আর হচ্ছে কি আমার যে মানে রান্নাঘরে যে আমার ছেঁড়া নাইটিগুলো দিয়ে আমি যে হাঁড়ি কড়াই ধরে ওগুলো না কীরকম তেল গাছটা হয়ে গেছে, সেই জন্য গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি। তো গরম জলে ধুলে একদম ভালো পরিষ্কার হয়, আর এগুলো সুতির ন্যাকড়া, সেই জন্য কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় গরম জলে রাখলে। তো এখন সব বাসনগুলো নিয়ে কলবারে চলে আসলাম। তো বাসনগুলো সব মেজে নিচ্ছি। এখানে হাঁড়ি কড়াই আছে, এটাও বাসন কিন্তু নেই, রাত্রিবেলা করে এখন মেজে রাখি, যেহেতু মানে সকালবেলায় উঠে খুব চাপ হয়ে যায় সেই জন্য। তো বাসন মেজে তারপর জেঠি শাশুড়ি বাড়ি চলে যাব দুধ আনতে, দুধ এনে ছেলেকে খাওয়াবো। তো দেখো আমি চলে এসেছি জেঠি শাশুড়ির বাড়িতে, আর এসে যে দেবা বিছানায় উঠে পড়লো। আর এখন আমার জন্য এখানে দুধ মেপে রাখে প্রত্যেক দিন, আমি গিয়ে নিয়ে আসি। তো এখন বাড়ি যাব। তো বাড়ি এসে দুধ গরম করে এই যে কমপ্লান আর হচ্ছে দুধ একসঙ্গে মিশিয়ে ওকে এখন খাওয়াচ্ছি। দুটো বিস্কুটও মিশাল করে দিই, না হলে আবার ও মানে একদম পাতলা খেতে চায় না, তো চামচ দিয়ে ওকে খাওয়াই। তো তারপর কিন্তু চলে এসেছি ঘরে। ঘর এখনও পরিষ্কার করা হয়নি, ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কি ছেলেকে খাওয়াতে হবে। তো এখন বিছানার চাদরটা তুলে ঝেড়ে নিলাম, এখন মানে চাদরটা পেতে নেব, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব ভালো করে। আর ঘরের মধ্যে খুব ধুলা হয়ে আছে, তো প্রত্যেক দিনে কিন্তু এরকম করে বিছানার চাদর তুলে তুলে ঝাড়ি, আর যেদিন করে পাল্টাই সেদিন করে তো নতুন আর ধোয়া চাদর পেতে দেই। তো দেখো এগুলো সোফার মধ্যে মানে ভাঁজ করে রেখেছি, ওগুলো নিয়ে আসলাম, এসে সুন্দর করে রেখে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আমার ভিডিওয়ে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল 9টা কি 9:30 মতো বাজে। তো বাসি কাজকর্ম সারলাম, আর মিস্ত্রিরা আজকে চলে এসছে। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম মানে ভিডিও শেষে যে 7-8 জন মিস্ত্রি আসার কথা ছিল। তো আজকে আর 7-8 জন আসলো না, 3 জনে এসছে, কারণ কি বাড়ি থেকে না করে দিয়েছে রাজমিস্ত্রিদের। তো উপরে কাঠের কাজ হবে, নিচে যদি আবার রাজমিস্ত্রিরা কাজ করে যদি কোনো নষ্ট টষ্ট হয়ে যায় সেই জন্য না করেছে। আর রান্নাবান্নারও ব্যাপার আছে, মনে করো বাচ্চা নিয়ে একা হাতে এত লোকের রান্নাবান্না অসুবিধাই হতে পারে, তো সেই জন্য না করে দিয়েছে। মিস্ত্রিরা আজকে আর আসেনি, মানে 3 জন এসছে কাঠ মিস্ত্রি। তো আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, এখন হচ্ছে কি স্নান করব, স্নান করে পূজা করে রান্না করব। ও গেছে বাজারে, তো বাজার থেকে নিয়ে আসো কী নিয়ে এসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি এখন চলে এসেছি পিছনে, কারণ কি মানে বাড়ির বাইরে যে কাঠমিস্ত্রিরা কাজ করছে আর মেশিনের খুব আওয়াজ, সেই জন্য এদিকে এসে এই যে এখানে বসে ভিডিও এডিট করছি কালকের ভিডিওটা। তো সঙ্গে দেখো, এখন আমি স্নান করি। তো স্নান করে চলে এসে এই যে মিস্ত্রিরাও চলে এসে, মা দিয়েছে চা। তো ওই যে বাইরের মধ্যে বসে কিন্তু কাজ করে, ওখানে একটা জাম গাছ আছে, খুব ছায়া থাকে। আর দেখো তারপর যে বাজার করে নিয়ে এসছে, তো স্নান করে পূজা করে নিয়েছি। তো আজকে নিয়ে এসছে এই যে পুঁই শাক, ধনে শাক, তারপরে হচ্ছে পাট শাক, তো অনেক ধরনের শাক নিয়ে এসছে। আর নিয়ে এসছে মাছ। তো মাছগুলো সব ব্যাগের মধ্যে পড়ে গেছে, তো আমি তুললাম। আর দেখো নিচের মধ্যে রক্ত লেগে আছে, তো মাছটা মানে ব্যাগটাও ধুয়ে দিতে হবে। মাছটা সব কিছু যখন ধুয়ে নেবো, তার আগে সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখছি জায়গা মতো, মানে আলুর ইয়ের মধ্যে আলু রাখছি, পেঁয়াজ আলাদা রাখছি, সব কিছু আলাদা আলাদা করে রাখছি। আর হচ্ছে কি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখবো পরে। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করবো, আলু দিয়ে মাছের তরকারি করব, পাট শাক ভাজা, আর মাছের মধ্যে কিন্তু একটু তেল ছিল, সেই মাছের তেলটা বড়া করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো
ওই যে মিস্ত্রিরা কাজ করছে, কালকে তো এগুলো বানিয়ে রেখেছিল, তো আজকে উপরে এগুলো লাগাবে, তো সেই জন্য বাড়ির ভিতরে নিয়ে আসছে। আর হচ্ছে কি এগুলো কিন্তু বাইরেই ছিল, বেঁধে রেখেছিল। আর এখন দেখো চলে এসেছি কোয়ালপাড়ে। তো সবজিগুলো সব কিন্তু একবারে কেটে নিয়েছি, নিয়ে এখন সবগুলো একসঙ্গে ধুয়ে তারপর ফটাফট রান্না করব। তো সব কিছু ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছের পিসগুলো একদম ছোট ছোট করে দিয়েছি আজকে মাছওয়ালা। তো দেখো এদিকে পুঁই শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। পুঁই শাকের মধ্যে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বাটা দিয়ে দেবো। আর হচ্ছে কি মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো মাছ ভাজাটা একদম লাল লাল করে করেছি, নালে ভেঙে যায়। তো ওইদিকে রান্না করছি, ওদিকে আবার আমার টেপির বাচ্চা হয়েছে। তো দেখো ওখানে একটু দৌড়ে গেলাম, তো আমার যা দেখছি ওখানে বাচ্চাটা ওখানে বসেছিল। তো দেখো ওদিকে হয়েছে জঙ্গলবাড়ি, এদিকে নিয়ে আসছে, যদি আবার কুকুরে নিয়ে যায় আগের বারের মতো করে। তো দেখো ওদিকে চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখন মশলাটা করছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এই যে মাছের তেলের মধ্যে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া মেখেছে, আর এই কয়েকটা বড়া হয়েছে, বেশি হয়নি, তো অল্প একটু ছিল না সেই জন্যে। আর দেখো এখন মশলাটা সব কিছু করে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ওখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর হচ্ছে কি নামানোর আগে মাছ দিয়ে তারপরে হচ্ছে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। তো মিস্ত্রিরা এখনও কিন্তু কাজ করছে, আমার রান্নাবান্না এখনও হয়নি, এখন মোটামুটি 12টার মতো বাজে, সেই জন্য। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়নি, হচ্ছে কি এগুলো রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করবো। দেখো রান্না কমপ্লিট, এই যে ভাত রয়েছে হাঁড়িতে, আর এখানে পাঁপড় ভাজা করেছি, এই যে মাছের তেলের বড়া, স্যালাড কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে শাক ভাজা আছে, পাট শাক ভাজা, একদমই কিন্তু তিতা নেই, খুব মিষ্টি। আর এখানে পুঁই শাক চচ্চড়িটা, আর কড়ার মধ্যে রেখে দিয়েছি মাছের ঝোল। তো রান্নাবান্না করে আমরা খেয়ে নিয়েছি। তারপরে 2টার বাজার পরে এই যে মিস্ত্রিরা এখন খাওয়া দাওয়া করছে। তো এদিকে দেখো ধানগুলো রোদে দিয়েছে। তো আগের দিন তো একটুকু রোদ পাইনি, তো আজকে একদিনের রোদে ধানগুলো শুকিয়ে গেছে। তো আমি একটু ধানটা করে দেখছি যে শুকাইছে কি শুকায়নি। তো মা ওদিকে দেখছে, আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে, একটু নড়ানড়ি করছে ক্যামেরাটা। তো আমাদের ধান শুকিয়েই গেছে। এই যে আমাদের এখানে ধান, এই যে রিম্পাদের আমার জায়েদের ধান এখানে, আর যে জেঠি শাশুড়ির ধান শুকিয়ে গেছে, বস্তার মধ্যে তুলছে। যে রোদ আজকে, সেই রোদ। তো বন্ধুরা, সেদিনকে যে এই গাছের নারকেলের পাতাটা শুকিয়েছে, পাততে চাইলাম পারলাম না। এই দেখো আজকে একদম একা একা পড়ছে, একদম ভাঙিয়ে পড়ছে। আর পরে এখন কাঠিগুলো তুলবো। আর আজকেও এখন এই যে হাওয়া শুরু হয়ে গেল, তোমার সড়ক ভারী বাবরে, পাবোই না এক হাতে। পরে এখন তুলবো। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এখানে বসে রেস্ট করছে। তো বন্ধুরা এখন বাজে 2:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মিস্ত্রিদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মিস্ত্রিরা ওদিকে বসে ছায়ার মধ্যে বসে গল্প করছে, আমি সব কিছু কাজ বাজ সেরে এখন আসলাম একটু রেস্ট করতে, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। তো কি বলি, মনটা খুবই খারাপ। কারণ কি 4-5 বছর থেকে আমি এই যে ছাগল পুষছি, টেপিকে নিয়েছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, দেবা আমার পেটে ছিল যখন, ওই বাড়িতে স্বাদ খেয়ে তারপরে স্বাদের পরের দিন ওই টেপিকে নিয়ে আসছিলাম। তো তখন থেকে একেবারে খালি মেয়ে বাচ্চা, বুঝতেই পারছো কি বলছি, পাঠা বাচ্চা হয় না। তো আমার হাতে মনে হচ্ছে নেই। 4-5 বছর থেকে পুষছি ছাগল, এরকমই হচ্ছে। কিসের পয়সা ইনকাম করব, তার থেকে আমার পয়সায় যাচ্ছে, ডাক্তার দেখা, ওষুধ খাওয়া, এই হয় সেই হয়। তো যখন আবার আমার ছেলে ছোট ছিল, তো দেবার বয়স যখন এই 5-6 মাস বয়স ছিল, তখন আবার বাচ্চাকে দেখবো না, ছাগল গরু পাহারা দেবো, সেই জন্যে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো ওখানে গিয়ে আবার একদম জোড়ায় জোড়ায় পাঠা হয়। তার কি ভাবো, আমার হাতে একদমই মান নেই, তো কপাল খারাপ আমার। তো হচ্ছে কি আজকে আবার হঠাৎ করে বাচ্চা হলো, আমি ভাবতে পারিনি যে আজকে বাচ্চা হবে। তো ওদিকে আছে টেপি ছায়ার মধ্যে বাঁধা আছে, তো ওখানে যেতে সময় পাইনি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে 1-1:30 মতো পর্যন্ত কিন্তু খুবই ব্যস্ত থাকি, রান্না বান্না কাজ বাজ। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো কাজ বাজ নেই, এই মনে করো বিকেলবেলায় উঠান টুটান ঝাড়ু দেওয়া, এই কাজ।
তো এই যে ফ্রি হয়ে গেলাম, এতক্ষণ খুবই ব্যস্ত ছিলাম, তোমাদের সঙ্গে গল্প করতে পারলাম না, এখন আসলাম গল্প করতে। তো কি আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আরও মানে কি কি করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এই যে চাল উপরে চাল লাগানো চলছে। চাল তো আজকে লাগাবে না, মানে ওই টিনগুলো দিয়ে তারপরে উপরে চড়ে চড়ে বাটামগুলো লাগাচ্ছে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। অর্ধেক বাটাম লাগা কিন্তু হয়ে গেছে। এই যে টিনগুলো দিয়েছে, পুরানা ঘরের টিনগুলো, ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওগুলো লাগায়। এই যে দেখো কালকে মনে হচ্ছে টিন লাগাবে। এই যে এগুলো কি বলে, কেচি। এই যে এদিকেও লাগানো হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 3টা, আর সারাদিনে লক্ষ্মীকে দেখতেই পাইনি, মানে আসিই নেই, এত ব্যস্ত ছিলাম। ওই যে ওখানে বেঁধে রাখলাম, এই যে ছেলে এসছে আমার সঙ্গে। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে কাজ শুরু করে দিয়েছে, বাড়িতে মেশিনের শব্দ, সেই জন্য এদিকে এসে একটু কথা বলছি তোমাদের সঙ্গে। তো হচ্ছে কি টেবির বাচ্চাটাকে বাইরে মানে বাড়িতে রাখবো নাকি, বাড়িতে রেখে টেবিকে এদিকে বেঁধে রাখবো নাকি। আজকে কিন্তু সেই রোদ উঠে গেছে, আমাদের ধানও মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। যদি শেষে ধান তো শুকিয়ে গেছে, আমাদেরও ধান আজকে শুকিয়ে যাবে, এক রোদে ধান শুকিয়ে গেলো। তাহলে ভাবো কত রোদ। আর হচ্ছে কি জায়েদের যে বাড়িতে মাটি ফেলছে অনেক দিন থেকে, মাটিওয়ালারা মানে ঘুরাচ্ছে, তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটি দিতে পারছে না। এই যে দেখো মাটি, ওই যে মাটি এখানে টলির মধ্যে ফেলে ফেলে দিয়ে গেছে, পরে লোক এসে মাটিগুলো ঘরের ভিতরে দিয়ে দেবে। আর হচ্ছে কি সজনা ধরেছে, জায়ের নতুন গাছে সজনা ধরেছে, বড় বড় হয়েছে, লম্বা লম্বা হয়েছে, এই দেখাচ্ছি। ওই যে সজনা গাছ। তখন চলো গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। এই যে টেপিকে ওখানে বাঁধা আছে ছায়ার মধ্যে, থাক একটু পরে নিয়ে যাব। তো বন্ধুরা এখন চলে এসে যে জায়ের বাড়িতে, মানে যে রিম্পা ওর ভাইকে ডাকলো খাওয়ার জন্য, ওকে দৌড়ে চলে আসলো। ও তো মাছ খায় না, মাছের তরকারি রান্না করেছে, তো ওরা ওখানে খাচ্ছে। আর যে মা হচ্ছে কি ধানটা তুলে নিচ্ছে, যেহেতু শুকিয়ে গেছে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখন দেখো যে আমার ভাসুরও খাবে, এখানে মাছ রান্না করেছে আর কি রান্না করেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে হচ্ছে কি মিস্ত্রিরা কাজ করছে। আর এদিকে দেখো মানে গ্রামের মানুষ পয়সা উপার্জনের জন্য কি না কি করে, দেখো কত একটা চিকন গাছের মধ্যে উঠে যে সুপারি পাচ্ছে। আমার হচ্ছে যেটি সুপারির গাছ, হচ্ছে কি হাওয়াতে সুপারি গাছটা এমন টলমলো করছে, আমরা দেখে নিচ থেকে চিল্লাচ্ছি আর খুবই ভয় লাগছে। তো দেখো কি সাহস। তো হচ্ছে কি পয়সার জন্য মানে পেট বাঁচানোর জন্য কি করবে আর না করবে, দেখো মানে এরা এটাই করে পয়সা উপার্জন করে। আর এদিকে দেখো যে নারকেলের পাতা পড়েছে, তো নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়ি বাড়ি সবাই এদিকে বসে আছে গল্প করছে, আর হচ্ছে নারকেলের পাতার কাঠি তুলছে। তো ঠাকুর ঘরে যেহেতু ঝাড়ু নেই, তো ঠাকুর ঘরে ঝাড়ুর জন্য এগুলো তুলে নিচ্ছি। তো ওদিকে জায়ের ধানও শুকিয়ে গেছে, এই দেখো তুলে তো মাথায় করে নিয়ে যা আর ভাসুর বাড়িতে নিয়ে যাচ্ছে। তো রিম্পা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, ও কাঠি তুলছে, ওর নাকি ভালো লাগে কাঠি তোলার। তো আমার ছেলে ওদিকে সাইকেল নিয়ে খেলা করছে। তো দেখো দিকে যে গল্প করছি আর হচ্ছে কি কাজ করছি, তো গল্প করতে করতে কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো মাও চলে আসলো, যে মাকে দিয়ে দিলাম নারকেলের কাঠিগুলো, ঠাকুর ঘরে রাখবে, আর হচ্ছে কি পাতাগুলো ওইদিকে পিছনে ফেলে দিয়ে আসবো। তো বন্ধুরা একেবারে চলে আসলাম, মানে সন্ধ্যার আগে আগে যে মিস্ত্রিদের কাজ শেষ, যন্ত্রপাতি সব কিছু গুটিয়ে রাখছে, পরের দিন আসবে। আর একদম অন্ধকার হয়ে গেছে, এখানে সবাই মিলে গল্প করছে আর কি টিনের হিসাব নিচ্ছে, আগামীকাল টিন নিয়ে আসবে সেই জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে এসেছে জায়ের বাড়িতে একটু গল্প গুজব করতে, করে তারপর বাড়ি চলে গেছি, গিয়ে রান্নাবান্না করেছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ধনেপাতার চাটনি আর একটু তরকারি ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো মানে দুপুরে যা রান্না করেছি আজকে সব শেষ হয়ে গেছে, শুধু অল্প একটু মাছের ঝোল ছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, টাটা।